আবার সামনে আইতেছে গরুর গোশতের দিন, কথা কয় না। কুরবানির গোশত, কথা কয় না, ঠিক কিনা? কোরবানির গোশত গরিব রে না দিয়া ফ্রিজে বললে লাভ হইবনি, কথা কয় না, লাভ হইবনি বাজা। যাক, 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। এটা বন্ধ করো মুক্তার, একদম সাইলেন্ট করো। 1 মাস আমরা, তোমার মোবাইল একদম সাইলেন্ট করো। 1 মাস আমরা রোজা রেখেছি, এতে আমরা খুশি না বেজার? একসাথে বলি মারহাবা। আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আজকে এই মাহফিলে অনেক মিডিয়া এসেছে, আপনারা ওয়াজগুলো আগামীকালকে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। তবে আমি আশিকদেরকে নিয়ে ওয়াজের শুরুতে একটি নাতে মোস্তফা বলবো, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাতে রাসূলটা রেকর্ড হচ্ছে, আপনারা সবাই একসঙ্গে বলবেন। যদিও আমরা এই করিমগঞ্জ আনন্দবাজার এই মাহফিলে বসে আছি, আপনারা জবান করে বলুন, আমাদের আকা ইমামদার তাজদার মদিনা, আমাদের হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলা আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস যাদের আছে তারাই হলো মুমিন, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, এই বাংলার জমিন কেন, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহ রাসূলকে দেখতে হলে মদিনায় যাওয়া লাগে না। এই আনন্দবাজারে কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে রাসূলকে ইশক মহব্বত থেকে ডাক দিলে আমার নবী করিমগঞ্জের বাংলা করে আসতে পারে কি পারে না? হাত করে বলো, পারে কি পারে না? এই বিশ্বাস আছে কি? কথা কয় না। যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার সাথে জুড়ে নি নাকি তবরক দিয়ে এলাম, বিরিয়ানি আছে, আমার সাথে একটু জোরে মহব্বতে আমার নবী যেন আমাদেরকে কবুল করে। কথা একটাই, নবী যেন কবুল করে। কে কবুল করবে? দয়াল নবীর দরবারে যদি কবুল হয়ে যায় আর কিছু আসেনি বাজা। আল্লাহ রাসূল যদি আমাদেরকে গ্রহণ করে ফেলে আর কোনো বিপদ নাই, বয়ও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে রেকর্ড হচ্ছে, আমার সাথে সাথে সুন্দর করে একসঙ্গে কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে সবাই জবান করে আমার সাথে সাথে বলবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একসাথে বলুন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দি। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো, আমি লিখব চিঠি দেব, আই পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাজব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাজব হাজিদের রাম। আমি করব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। মারহাবা কই না? আমি করব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। বলো না, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো, আমি লিখব চিঠি দেব, হাই পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে খুব জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে খুব জমজম। সে পানি মাখবো আমি সারা
রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলো না, আমি লিখব চিঠি আই, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে জোরে কয় না আল্লাহু আকবার। একসাথে বলি মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। তো এই জন্য একটা কথা বলতে চাই, এই যে মাহফিলটা আমরা ফির দাউসি নুজুলা, আমার করিমগঞ্জের বাবা, আমার কিশোরগঞ্জের বাবা, পূর্ব নয়াকান্দির বাবা, আনন্দবাজারের বাবা, একদম মনোযোগ দিয়ে শোনাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমার আল্লাহ চমৎকার করে বয়ান করতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, মারহাবা কয় না, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, যারা ভালো আমল করেছে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। আপনারা করিমগঞ্জের মানুষ, পূর্ব নয়াকান্দির মানুষ, জবান করে বলেন, আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনছি কি আনি নাই? এ আমার বাবা, ঈমানের বড় দাম আছে। ঈমান যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে না। ঈমানের মূল হলো একজন, তিনি আর কেউ না গো। ঈমানের মূল যিনি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈমানের মূল, ঈমানের মূল হলো আমার নবী। আরে কত পাগল মদিনায় গেছে, কত আশেক মদিনায় গেছে, আরে কত মানুষ উমরাতে গেছে, কত মানুষ বড় হজে গেছে, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করছে। আমরা পাগলের দল যেতে পারি নাই, মনটা ছুটে যায়, মনটা পাগল হয়ে যায়। সোনার মদিনা দেখতাম, সোনার মদিনা যাইতে গেলে 7 লাখ 8 লাখ টাকা লাগে, মক্কা মদিনায় যাইতে গেলে 10 লাখ টাকা লাগে। কিন্তু আমরা করিমগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা তো রিক্সা চালক, দিন মজুর, দিন না দিন খাওয়াই লাগে। আমরা রিক্সা চালাই, সিএনজি চালাই, বড় পরিশ্রম করি। এত টাকা আমরা পাবো কোথায়? কেমনে সোনার মদিনায় যাব? আমি নাই মদিনা যদি করিমগঞ্জে একটা কথা বইলা দিয়া যায়, মক্কা মদিনা যাইতে গেলে টাকা লাগে না রে বাবা। মক্কা মদিনা যাইতে গেলে লাগে ইশকে মুস্তাফার ভালোবাসা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, মারহাবা কয় না, তাহার দুরুদের সুরে গরে মন বসে না। বলো দুরুদের সুরে গরে মন বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদেওয়া না। বলো আমরা নবীর ওয়ানা, তোরা জানো না আমরা নবীর প্রেমে। ওরে আমি যার প্রেমের দিওয়ানা, ওরে তারে তোমরা আইনা দাও না গো। আমার নবী ছাড়া ভালো যে লাগে না। বলো না নবী ছাড়া
না তোমরা জানো না আমরা নবীর প্রেমে দেওয়ানা বলো আমরা নবীর প্রেমে দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার করিমগঞ্জের বাবা আনন্দ বাজারের বাবা আমার নবীর একজন পাগল ছিলেন আমার নবীর একজন আশিক ছিলেন আমার নবীর একজন প্রেমিক ছিলেন আরে নবীর প্রেমিক যারা তারা টাকার পাগল না নবীর প্রেমিক যারা তারা ধন সম্পদের পাগল না যারা নবীর প্রেমিক তারা আমার নবীর প্রেমিক কথা কয় না ঠিক না কয় না যারা নবীর প্রেমিক হয় তারা নারীর পাগল না যারা নবীর প্রেমিক হয় তারা গাড়ির পাগল না যারা ইশকে মুস্তাফার প্রেমিক হয় জীবন চলে যাবে নবী ছাড়তে রাজি না কথা বলেন বাবা ঠিক না বেঠি আরে একজন নবীর আশিক ছিলেন যে আশিক ছিলেন বিনা দলিলে আশিক রাসূল মারহাবা কয় না এখন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন আমার নবীর প্রেমিকের দাম কত বন্ধুরে আমার পরে আমার করিমগঞ্জের বাবারা আমার মুরব্বী বাবারা যারা শুনছো গো পর্দানসীন মহিলা মা বোনরা যারা শুনছেন এমন একজন আশিক রাসূল কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস লিখেছেন আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আশিক রাসূল আমার নবীর পাগল ছিলেন আমার নবীর প্রেমিক ছিলেন